বন্দে অহম শ্রীগুরো শ্রীযুতপদকমলম শ্রীগুরুন শ্রীবৈষ্ণবাংশ শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথান্বিতং তম সজি সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পদং সহগণ ললিতা শ্রীবিশাখা পঞ্চাবলবদুর্বশ্য গুবার সিন্ধুবাইব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবে নিত্যলীলা প্রবিষ্টম বিষ্ণুপাদ অষ্টোত্তর শতর শিবসম্মত ছিল ভক্তি প্রকাশ আশ্রম গোস্বামী গুরু মহারাজের শ্রীচরণ কমল অনন্ত কোটি বুলডিত দণ্ডবোধ প্রণতি নিবেদন করে তার অহিতুকি কৃপা প্রার্থনা করে গুরুবার পদ্ম বৈষ্ণবগণের অহিতুকি কৃপায় আর যে মহাভারতের সেমিনারের কথা হচ্ছে সেই সেমিনারে এখন গিয়ে এসে পৌঁছালাম আমরা কিভাবে দ্রৌপদীর জন্ম হয়েছিল এবং দ্রৌপদীর সঙ্গে জন্ম হয়েছিল ধৃষ্টদ্যুম্ন। ভগবান যেটা ইচ্ছা করেন তিনি ইচ্ছাময়ী, তার ইচ্ছাতেই সব কিছু খাবে। আমরা দেখতে পাই ধর্মকে রক্ষা করার জন্য ভগবানের এই মহাভারতের সারাংশ আলোচনা করলে দেখতে পাচ্ছি যে ভগবানের ধর্মকে রক্ষা করার দুটি অস্ত্র, দুইজন হলেন অস্ত্র, এক হলেন অর্জুন আর এক হলেন দ্রৌপদী। কিছুকাল পরে পাণ্ডবদের আশ্রয়দাতা ব্রাহ্মণের গৃহে অন্য এক ব্রাহ্মণ রূপে উপস্থিত হলে ইনি বিবিধ উপাখ্যান এবং নানা দেশের আশ্চর্য বিবরণ এর প্রসঙ্গে বললেন যে আমি যাচ্ছি পাঞ্চাল রাজ দ্রৌপদীর কন্যা দ্রৌপদীর স্বয়ংবরে। পাণ্ডবগণ সবিশেষ জানতে চাইলে তিনি এটি ইতিহাস করেন। দ্রোণাচার্যের কাছে পরাজয়ের পর অর্জুনের এতেই তো পরাজিত হয়েছে। দ্রোণাচার্যের নিকট পরাজয়ের পর দ্রুপদ প্রতিশোধ ও পুত্র লাভের জন্য অত্যন্ত ব্যাকুল ছিলেন। তিনি গঙ্গা ও যমুনার তীরে বিচরণ করতে করতে একটি ব্রাহ্মণ বসতিতে এলেন। সেখানে জাজ ও উপজাজ নামক দুইজন ব্রহ্মর্ষি বাস করতেন। পদসেবায় উপজাজকে তুষ্ট করে মহারাজ দ্রুপদ বললেন, হে প্রভু, আপনাকে আমি 10 কোটি দান করব। আপনি এমন একটি পুত্রকে পাইয়ে দেন যে নাকি দ্রোণকে বধ করবে। উপজাত সম্মত হলেন না, তথাপি দ্রুপদ তার পরিচর্যা করতে লাগলেন। 1 বৎসর এইভাবে পরিচর্যা করার পরে উপজাজ বললেন, আমার জ্যেষ্ঠ ভ্রাতা জাজ সূচি অসুচি বিচার করেন না। আমি তাকে ভূমিতে পতিত ফল তুলে নিতে দেখেছি। ইনি গুরুগৃহে বাসকালে অন্যের উচ্ছিষ্ট ভিক্ষাঙ্গ বর্জন করতেন। আমার মনে হয় ইনি ধন চান, আপনার জন্য পুত্রেষ্টি যজ্ঞ করবেন। জাজের প্রতি অশ্রদ্ধা হলেও দ্রুপদ তার কাছে গিয়ে প্রার্থনা জানালেন। জাজ সম্মত হলে এবং উপজাজকে সহায় রূপে নিযুক্ত করলেন। যজ্ঞ শেষ হলে জাজ দ্রুপদ মহিষীকে ডেকে বললেন, রাজ্ঞী আসুন, আপনার 2 সন্তান উপস্থিত হয়েছে। মহিষী বললেন, আমার মুখ প্রক্ষালন আর স্নান হয়নি, আপনি অপেক্ষা করুন। জাজ বললেন, যজ্ঞাগ্নিতে আমি আহুতি দিচ্ছি, উপজাজ মন্ত্র পাঠ করছেন, এখন তা থেকে অবিষ্ট লাভ হবেই। আপনি আসুন বা না আসুন, জাজ আহুতি দিলে যজ্ঞাগ্নি থেকে এক অগ্নিবর্ণ
বর্মমুকুরভূষিত খড়গ ধনুর্বাণধারী কুমার সগর্জনে উপস্থিত হলে পান্তারগণ হৃষ্ট হয়ে সাধু সাধু করতে লাগলে। আকাশবাণী হলো, এই রাজপুত্র দ্রোণ বধ করে রাজার শোক দূর করবে। তারপর আকাশবাণী হলো যজ্ঞবেদী, তারপর যজ্ঞবেদী থেকে কুমারী পাঞ্চালী উঠলে। স্ত্রী সুদর্শন আশাহ বর্ণা অদ্যপলা সাক্ষী কুঞ্চিত কৃষ্ণ কেশী তিন কয়ধরা তার নীলতুল্য সৌরভ এক ক্রোশ পর্যন্ত অনুভূত হল। আকাশবাণী হলো, সর্বনারীর শ্রেষ্ঠা এই কৃষ্ণা হতে ক্ষত্রিয় ক্ষয় এবং গুরুবংশের মহাভয় উপস্থিত হবে। ধ্রুপদ তার মনীষী কুমার কুমারকে পুত্র কন্যাটিকে লাভ করে অতিশয় সন্তুষ্ট। দৃশ্য প্রগলভ ও দুম্ন দুটি বস বীর্য ধন সমন্বিত, এই কারণে কুমারের নাম হল ধৃষ্টদ্যুম্ন। শ্যামবর্ণের জন্য এবং আকাশবাণী অনুসারে কুমারীর নাম হল কৃষ্ণা। দৈব অনিবার্য এই জেনে এবং নিজ কীর্তি রক্ষার জন্য দ্রোণাচার্য ধৃষ্টদ্যুম্নকে স্বগৃহে এনে অস্ত্র শিক্ষা দিতে লাগবে। এই কথা শুনে, এই বৃত্তান্ত শুনে পাণ্ডবগণ অত্যন্ত বিষণ্ণ হল। কুন্তী যুধিষ্ঠিরকে বললেন, আমরা এই ব্রাহ্মণের গিয়ে বহুকাল বাস করেছি। এদেশে যে রমণীর বন উপবন আছে তাও দেখা পেয়েছি। এখন ভিক্ষাও পূর্বের মতো যথেষ্ট পাওয়া যাচ্ছে না। যদি তোমরা ভালো মনে করো তবে পাঞ্চাল দেশে চলো। পাণ্ডবগণ সম্মত হলেন। এই সময়ে ব্যাস পুনর্বার তাদের সঙ্গে সাক্ষাৎ করতে এলে নানা বিচিত্র কথা প্রসঙ্গে তিনি বললেন, কোন এক ঋষির নিকট পরমা সুন্দরী কন্যা ছিল। পূর্বজন্মের কর্মদেশে তার প্রতিলাভ হয়নি। তার কঠোর তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব এসে বললেন, অভীষ্ট বর চাও। কন্যা বারবার বললেন, সর্বগুণান্বিত পতি কামনা করি। মহাদেব বললেন, তুমি 5 বার পতি চেয়েছ, এজন্য পরজন্মে তোমার 5টি ভরতবংশীয় পতি হবে। সেই দেবরূপিণী কন্যা কৃষ্ণা নামে দ্রুপদের বংশে জন্মেছে। এই তোমাদের কপি হলে তোমরা 55 যাও। দ্রুপদ কন্যাকে পেয়ে তোমরা আস্পয়ন তীর্থে গঙ্গা তীরে আগমন করলে। অন্ধকারে পথ দেখাবার জন্য অর্জুন একটি প্রজ্বলিত কাঠ নিয়ে আগে আগে চললে। সেই নগরে গন্ধর্বরাজ স্ত্রীদের নিয়ে গঙ্গায় জলক্রীড়া করতে এসেছিলেন। পাণ্ডবদের কণ্ঠস্বর শুনে তিনি ক্রুদ্ধ হয়ে বললেন, প্রাত সন্ধ্যার পূর্বকাল পর্যন্ত সমস্ত রাত্রি যক্ষ গন্ধর্ব রাক্ষসদের অবশিষ্ট কাল মানুষের। রাত্রিতে কোনো মানুষ এমনকি সসৈন্য নৃপতিও যদি জলের কাছে আসে তবে ব্রহ্মজ্ঞ জ্ঞান নিন্দা করেন। আমি কুবেরের সখা, গন্ধর্বরাজ অঙ্গার পূর্ণ। এই বন আমার, তোমরা ঘুরে যাও। অর্জুন বললেন, সমুদ্রে হিমালয়ের পার্শ্বে এবং এই গঙ্গায় দিনে রাত্রিতে বা সন্ধ্যায় কারো আসতে বাধা নেই। তোমার কোথায় কেন আমরা গঙ্গার পবিত্র জল স্পর্শ করব না? তখন অঙ্গার পূর্ণ পাণ্ডবদের প্রতি অনেকগুলি বাণ ছুড়লেন। অর্জুন তার মশাল আর ঢাল ঘুরিয়ে সমস্ত বাণ নিরস্ত করে দ্রোণের কাছে লব্ধ প্রদীপ্ত অগ্নেয় অস্ত্র নিক্ষেপ করলেন। গন্ধর্ব রাজের রথ দগ্ধ হয়ে গেল। তিনি অচেতন অধমুখে পড়ে গেলেন। অর্জুন তার মাল্যভূষিত দেশ ধরে টানতে লাগলেন। গন্ধর্বের বার্জা কুম্ভিন্নসী যুধিষ্ঠিরকে বললেন, মহাভাগ, আমি আপনার শরণাগতা রক্ষা করুন, আমার স্বামীকে মুক্তি দেন। যুধিষ্ঠিরকে অনুরোধ করলে
অর্জুন গন্ধর্বকে ছেড়ে দিলেন। গন্ধর্ব বললেন, আমি পরাজিত হয়েছি, নিজেকে আর অঙ্গারপূর্ণ অর্থাৎ যার কর্ণ বা বাহন চলন্ত অঙ্গার তুল্য বলবো না। আমার বিচিত্র রথ দগ্ধ হয়েছে। আমার এক নাম চিত্ররথ হলেও আমি দগ্ধ রথ হয়েছি। যে মহাত্মা আমাকে প্রাণ দান করেছেন সেই অর্জুনকে আমার চাক্ষুষী বিদ্যা দান করছি। রাজকুমার, তুমি ত্রিলোকের যা কিছু দেখতে ইচ্ছা করবে এই বিদ্যা বলে তা দেখতে পাবে। আমি তোমাকে আর তোমার প্রত্যেক ভ্রাতাকে 100 দিব্যবর্ণ বেগবান গন্ধর্ব দেশীয় অশ্ব দিচ্ছি। এরা প্রভুর ইচ্ছানুসারে উপস্থিত হয়। অর্জুন বললেন, গন্ধর্ব, তুমি প্রাণ সংশয়ে আমাকে দিচ্ছ, যা আমাকে দিচ্ছ তা নিতে আমার প্রবৃত্তি হচ্ছে না। গন্ধর্ব বললেন, তুমি জীবন দিয়েছ, তার পরিবর্তে আমি চাক্ষুষী বিদ্যা দিচ্ছি। তোমার আগ্নেয় অস্ত্র এবং চিরস্থায়ী বন্ধুত্ব আমাকে দাও। অর্জুন গন্ধর্বের প্রার্থনা অনুসারে চাক্ষুষী বিদ্যা ও অশ্ব নিলেন এবং আগ্নেয়াস্ত্র দান করে সখ্যে আবদ্ধ হলেন। তিনি প্রশ্ন করলেন, আমরা বেদজ্ঞ ও শত্রু দমনে সমর্থ, তথাপি রাত্রিকালে আমাদের ধর্ষণ করলে কেন? গন্ধর্ব বললেন, তোমাদের অগ্নিহোত্র নেই, ব্রাহ্মণকে অগ্রবর্তী করে চলো না, সেজন্য আমি তোমাদের ধর্ষণ করেছি। যা হে কাপতা, শ্রেয় লাভের জন্য পুরোহিত নিয়োগ করা কর্তব্য। পুরোহিত না থাকলে অন্য রাজা কেবল বীরত্ব দেখায় না। কি বললেন? আভিজাত্যের প্রভাবে রাজ্য জয় করতে পারেন না। ব্রাহ্মণকে পুরো ভাগে রাখলেই চিরকাল রাজ্য পালন করা হয়। তাই আপনাদের এই উপকার আমার মনে থাকবে। অর্জুন প্রশ্ন করলেন, তুমি আমাকে তাপত্য বললে কেন? তপতিকে আমার তো কোনতেও গন্ধর্বরাজ এই ত্রিলোক বিশ্রুত উপাখ্যান বললেন। যিনি নিজ তেজে সমস্ত আকাশে ব্যর্থ করেন, এই সূর্যের এক কন্যার নাম তপতী। ইনি সাবিত্রীর কনিষ্ঠা। রূপে গুণে তিনি অতুলনা ছিলেন। সূর্যদেব এমন কোনো পাত্র খুঁজে পেলেন না যিনি তপতির উপযুক্ত। সেই সময়ে কুরুবংশীয় ঋক্ষপুত্র সংবরণ রাজা প্রত্যহ উদয়কালে সূর্যের আরাধনা করতে লাগলেন। তিনি ধার্মিক, রূপবান ও বিখ্যাত বংশের নৃপতি। সেজন্য সূর্য তাকেই কন্যা দিতে ইচ্ছা করলেন। একদিন সংবরণ পর্বতের নিকটস্থ বনে মৃগয়া করতে গেলে তার অশ্ব ফুট পিপাসায় পীড়িত হয়ে মরে গেল। সংবরণ পদব্রজে বিচরণ করতে করতে এক অতুলনীয় রূপবতী কন্যা দেখতে পেলেন। তিনি মুগ্ধ হয়ে পরিচয় জিজ্ঞাসা করলেন, কিন্তু সেই কন্যা মেঘমধ্যে সৌদামিনীর ন্যায় অন্তর্হিত হলেন। রাজা কামমোহিত হয়ে ভূমিতে পড়ে গেলেন। তখন তপতী আবার দেখা দিয়ে বললেন, নৃপশ্রেষ্ঠ, উঠুন, মোহগ্রস্ত হবেন না। সংবরণ স্পষ্ট বাক্যে অনুনয় করে বললেন, সুন্দরী, তুমি আমাকে ভজনা করো, নতুবা আমার প্রাণ বিয়োগ হবে। তুমি প্রসন্ন হও, আমি তোমার বংশগত ভক্ত। তপতী বললেন, আপনিও আমার প্রাণ ধারণ করেছেন। তাই আমি তা আপনি আমার প্রাণ হরণ করেছেন, আমি স্বাধীন নই। আমার পিতা আছেন, আপনি তপস্যায় তাকে প্রীত করে আমাকে প্রার্থনা করুন। এই বলে তপতী চলে গেলেন। সংবরণ পুনর্বায় মূর্ছিত হয়ে পড়ে গেলেন। অমাত্য অনুচরগণ অন্বেষণ করে রাজাকে দেখতে পেলেন এবং তার মাথায় পদ্মসুরভিত শীতল জলে জল সেচন করতে লাগলেন। রাজা সংজ্ঞা লাভ করে মন্ত্রী ভিন্ন সকলকে বিদায় দিলেন।
এবং সেই পর্বতেই ঊর্ধ্বমুখে কৃতাঞ্জলি হয়ে পুরোহিত বশিষ্ঠ ঋষিকে স্মরণ করতে লাগলেন। কিছুক্ষণ সংবরণের সঙ্গে আলাপ করে ঊর্ধ্বে চলে গেলেন। সূর্যের কাছে এসে বশিষ্ঠ প্রণাম করে গীতাঞ্জলি পুঁতে বললেন, বিবাহ বসু, আপনার তপতি নামে যে কন্যা আছে তাকে আমি মহারাজ সংবরণের জন্য প্রার্থনা করছি। সূর্য সম্মত হয়ে তপতিকে দান করলেন। বশিষ্ঠ তাকে নিয়ে সংবরণের কাছে এলেন। সংবরণ তপতিকে বিবাহ করলেন এবং মন্ত্রীর উপর রাজ্য চালনার ভার দিয়ে এর পর্বতের বনে উপবনে পত্নীর সঙ্গে 1 বৎসর সুখে বাস করলেন। সেই 12 বৎসরে তার রাজ্যে এক বিন্দু বৃষ্টিপাত হলো না। তাদের জঙ্গল এবং সমস্ত প্রজা ক্ষয় পেতে লাগলো। লোকে ক্ষুধায় তৃষ্ণায় কাতর হয়ে পুত্র কলত্ব ছেড়ে দিকে দিকে উদ্ভ্রান্ত হয়ে বিচারণ করতে লাগলো। বশিষ্ঠ মুনি সংবরণ ও তপতিকে রাজপুরীতে ফিরিয়ে আনলেন। তখন ইন্দ্র আবার বর্ষণ করলেন, শস্য উৎপন্ন হলো। অর্জুন সেই তপতির গর্ভে কুরু নামক পুত্র হলেন। তুমি তাদি বংশে জন্মেছ, সেজন্য তুমি আপত্য, তুমি তাপত্য, সেই জন্য তুমি তাপত্য। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম।